ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا كان مختالا فخورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا शुक्रिया करबो कान अल्हम्दुलिल्लाह हम्दन कसीरन तय्यबन मुबारकन फी अल्लाहु अकबर महान अल्लाह ताआलार कुरान अल करीम থেকে তেলাওয়াত করেছি সূরা নিসা সূরা নিসা এ থেকে তেলাওয়াত করেছি 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে খুব লক্ষ্য করে বলছেন ওয়াবুদুল্লাহ বলুন সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ ওয়াবুদুল্লাহ আজকে আমি যদি বলি একটু আগায় বসেন বসবেন না যদি একটু সরে বসেন বসবেন না আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ তাআলার ইবাদত করো তিনি আজকে বাঁচিয়ে রেখেছেন আগামী দিন থাকবো কিনা জানি না তিনি হুকুম করেছেন আদেশ করেছেন আপনাকে হুকুম করেছেন ওয়াবুদুল্লাহ ইবাদত করবে কার সব জায়গায় না দুই এক জায়গায় সব জায়গায় ইবাদত চলবে কার কথা সাবধানে বলবে কথা যেন গুনাহ না হয় ওটা যেন ইবাদত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যদি প্রতিবেশীর সাথে আপনজনের সাথে হালকা মুস্কি হাসি দাও, এটাও তোমার ইবাদতের খাতায় লেখা হয়ে যাবে। আর কারো উপরে জুলুম করবেন না, কাউকে কষ্ট দিবেন না, কাউকে মন্দ বলবেন না, কাউকে গালি দিবেন না, কাউকে বকা দিবেন না, ঝাড়ি ঝামটা দিবেন না, কাউকে হ্যাও করবেন না, তুচ্ছ করবেন না, খাটো করবেন না, জিততে চাইেন না, বেশি জিততে চাইলে হেরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন না জিতাইলে জেতা যায় না, আর বাম পথে জেতার চেষ্টা করা ঠিক হবে না, জুলুম করে জিতার চেষ্টা করা ঠিক হবে না, গুনার পাপ করে জিতার চেষ্টা করা ঠিক হবে না। কারণ আল্লাহ তাআলা আগে থেকেই বলেছেন ইবাদত করবে কার? কে বলেছে? আপনি একমত কার ইবাদত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইভাবে বললেই হবে না। তাহলে কিভাবে বলবো? ওযু করে আসো, জায়নামাজ বিছাও, পবিত্র জায়গায় দাঁড়াও, পাক সাফ কাপড় চোপড় পরিধান করো, নিয়তটা ঠিক করো, কিবলার দিকে ফিরো, আসামির মতো হাতটা বেঁধে কাবার দিকে দাঁড়ায় বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কথা দিচ্ছি, সকল প্রশংসা আপনার। আপনি রহমান রহিম, আপনি পরকাল দিবসের মালিক। আপনি যে আদেশ করেছেন আবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ, আমিও সেই আদেশের সুরে কথা বলছি, আমি সেই আদেশের জবাবে কথা বলছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন যতটা সময় বাঁচিয়ে রাখেন আপনার ইবাদত করব, আপনি ছাড়া আর কারো ইবাদত করব না, করব না। ইয়াকা না'বুদু, কেবলমাত্র আপনারই ইবাদত করব। প্রতিনিয়ত কথা দিচ্ছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ, যেন ভুলে না যায়। এর জন্য প্রত্যেক নামাজে বলতে হয় যেন ভুলে না যায়, প্রত্যেক রাকাতে বলতে হয় যেন ভুলে না যায়। কিন্তু আফসোস, এটা কি সাপের মন্ত্র নাকি বিশ্বর মন্ত্র, এটা কি কবিতা না ছন্দ না গল্প, তা ধারণা চিন্তা পর্যন্ত নাই। সূরা নামে চালিয়ে দিয়েছি। এর সাথে যে কথোপকথন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথোপকথন আছে, এই চিন্তা মনের ভিতরে আসেনি। আর না আসার কারণে নামাজি আগের মতোই বামেই আছে, নামাজি আগের মতো মন্দ পথেই আছে, নামাজি আগের মতো গুনাহ করছে, আগের মতো বিড়ি টানে, আগের মতো পাপই করে, আগের মতো মুখ ভালো হয় নাই, আগের মতো পেটটা ভালো হয় নাই, আগের মতো তার চলাফেরা ভালো হয় নাই, আচরণ চরিত্র বৈশিষ্ট্যের পরিবর্তন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াবুদুল্লাহ, সূরা নিসা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ওই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না, শরীক করবা না। সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান আমার, আজ থেকে
আল্লাহর ইবাদত করবা, ওই ইবাদতে কাউকে শরীক করবা না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। এই জন্য বন্ধুরা, শিরক থেকে বেঁচে থাকতে হবে। ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আমাকে আল্লাহ যে একটা হায়াত দিয়েছেন, কয়টা হায়াত দিয়েছেন? কয়টা? একটা হায়াত আল্লাহ দিয়েছেন। এটা মায়ের কোলে যখন এসেছে শুরু হলো, আবার যখন কবরে শুয়ে পড়ব শেষ হয়ে যাবে। দোলনা থেকে কবর পর্যন্ত ইবাদত চলবে কার? ইবাদত চলবে কার? তাহলে দোলনা থেকে কবর পর্যন্ত এই হায়াতের মালিক কে? এই হায়াত দিয়েছেন কে? এই হায়াতের মালিক আল্লাহ। এটা ব্যবসা করতে গিয়ে অন্যকে শরীক করা যাবে না, চাকরি করতে গিয়ে অন্যকে শরীক করা যাবে না, রাজনীতি করতে গিয়ে অন্যকে শরীক করা যাবে না, দলমত করতে গিয়ে আল্লাহর কোরআন আল্লাহ রাসূলের সুন্নাহ বাদ দিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সকল ক্ষেত্রে ইবাদত হবে কয়জনের? কয়জনের হবে? এবার পড়তে থাকুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালিমা যদি মনে রাখো, বুঝে শুনে পাঠ করতে পারো, শুনো হে মুমিন, তোমাকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়াত কয়টা? মালিককে? আমরা কোন মালিক না, ঠিক কিনা? আমাদের কোনো শক্তি নাই, আমরা কোনো মালিক না, কোনো বাহাদুরি আর করা যাবে না। তবে জান আর জীবন দিয়া লড়তে হবে আল্লাহর পথে টিকে থাকার জন্য, ঠিক কিনা? জান আর জীবন দিয়ে টিকে থাকার জন্য, আল্লাহর পথে টিকে থাকার জন্য, শিরক মুক্ত ইবাদতের জন্য, গুনাহ মুক্ত জিন্দেগি জীবন যাপনের জন্য লড়তে হবে মওত পর্যন্ত। চোখের একটা পাতাও যতক্ষণ পর্যন্ত নড়ে, ততক্ষণ পর্যন্ত বাতিলের সাথে মাথা নত করব না। রাজি আছি মুসলমান? আল্লাহ কবুল করেন, আমিন। বাতিলের কাছে মাথা নত করব না। আমরা ইয়াজিদের দলের লোক না, আমরা ইমাম হোসেনের দলের লোক। জীবন বিলিয়ে দিব, জালিমের সাথে মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে শিরক করার জন্য বিভিন্ন ভাবে চাপ দেওয়া হবে। নামাজের জায়গায় নামাজ থাকুক, ভোটাভুটি রাজনীতির দল মত এগুলো ভিন্ন ভাবে চলুক, এভাবে তোমাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাবেন। আমি বাহিরেরও মালিক, ভিতরেরও মালিক, ময়দানেরও মালিক, মসজিদেরও মালিক, সচিবালয়ের মালিক, বঙ্গভবনেরও মালিক। আমি মসজিদেরও মালিক, কাবারও মালিক, আরশেরও মালিক, জমিনেরও মালিক, আকাশের মালিক। কয়জন বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব জায়গায় ইবাদত চলবে কার? কার ইবাদত চলবে? কার ইবাদত চলবে? কোরআন হাদিস জানে না যারা, দল পাকায়া, মত পাকায়া, বড় হইয়া, মোটা হইয়া, তাজা হইয়া, ধনী হইয়া, বড় নেতা নেতা হইয়া, মানুষদেরকে ভুলভাল বুঝায়া আল্লাহর পথ থেকে সরায় নিচ্ছে আর বলছে, তোমাদের মসজিদ বানায় দিবা, আমার দল করবা, তোমাদের মাদ্রাসা করে দিবা, আমার দলে ভোট দিবা। আছে না নাই? আছে না নাই? এরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, কোনদিন টুপি মাথায় দেয় না, পূজায় আর গান বাজনায় তাদের সভাপতিত্ব করতে দেখা যায়।
আবার নির্বাচন আসলে সাদা টুপি কিনে তারা মাথায় গেড়ে মাথায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে বুঝার আর বাকি নাই। তোমরা ধর্ম ব্যবসায়ী ঈদের দিন টুপি মাথায় দাও, আর জানাজা হলে তোমরা পাঞ্জাবি পরে মসজিদে আসো। আসলে ধর্ম আমরা জন্ম থেকে পালন করা শুরু করেছি, ঈমান আনা থেকে শুরু করে মওত পর্যন্ত এই জামা থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, ইবাদত থাকবে। আমরা কোনোদিন ছেড়ে দিব না। আল্লাহর জন্যই আমরা ধর্ম মানি, ঠিক কিনা? আমরা আগেই বলে ফেলেছি, রাদিতু বিল্লাহি রাব্বা, রব আমার আল্লাহ, ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম আমার জীবন ব্যবস্থা, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আল্লাহর রাসূলকেই মানবো। এ কথা আগেই বলেছি। আমরা ধর্ম অনুসারী, তোমরা ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? ও সকল ধর্ম ব্যবসায়ী মুখোশালা মানুষকে বহু দেখেছি, আর প্রয়োজন নাই। এখন থেকে ইবাদত করব কার? ইবাদত করব কার? প্রতিটা মুহূর্তে ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জীবনটা যতক্ষণ বেঁচে থাকবে, লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার তোমরা আমি আল্লাহর সাথে আর শরীক করবা না। করবা? শরীক করবা না। বড় বড় ইসলামী দলগুলোকে এক দল থেকে আরেক দল বিচ্ছিন্ন করে রাখার জন্য কাফের, মুশরিক, মুরতাদ, জাহেল, ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন ভাবে টোপ দিয়া, বিভিন্ন ভাবে ছলচাতুরি করে ঐক্য বিনষ্ট করে আলাদা করার চেষ্টা চলছে। সে সময় আমরা থাকবো আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, টিকেই থাকবো। এবারে বাতিলকে সহযোগিতা করব না। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। আর বেশি দিন নাই, আল্লাহ তাআলা নিয়ে যাবেন, ঠিক কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে? জানে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলা যায়ও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলা যায়ও না। কোরআনের এই পথ তোমরা কোনো সময় ছেড়ে যেও না। রাজি আছেন? রাজি আছেন? আমার বন্ধুরা, সময় শেষ, সময় ফুরিয়ে এসেছে। 50, 60 হয়েছে, 40 হয়েছে। আমাদের চাইতে তাজা লোক, কম বয়সের লোক চলে গিয়েছে। আপনি আর পাগলামি করবেন না। আমি আশা করব কোরআনের ছায়ায় থাকবেন। গুনাহ হলে আল্লাহ মাফ করে দিবেন, দোষ ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আল্লাহর ছায়াতলে, আল্লাহর কোরআনের ছায়াতলে থাকবেন। আল্লাহ তাআলা ভুল বেয়াদবি মাফ করে ওয়াদা দিয়েছেন, আপনাকে আল্লাহ জান্নাতের মেহমানদের সাথে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। আর ভয় করি না, ভয় করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রেখো, দুনিয়ার মানুষেরা জেনে রেখো, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমাদের সাহায্যকারী অভিভাবক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। 10টি আমল বলবো, 10টি। কয়টি? এর মধ্যে একটা বললাম সংক্ষেপে, ইবাদত করব কার? রাজি আছি সবাই? ইবাদত করব আল্লাহর। দ্বিতীয় নাম্বার নির্দেশ আল্লাহর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না বান্দা, মা বাবাকে কষ্ট দিও না।
বলেছে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে খাওয়া বলেন নাই, পড়াও বলেন নাই, ঘুম পাড়াও বলেন নাই, বলছেন ইহসানা। ইহসানা এর ব্যাখ্যা বিশাল, সংক্ষেপে বলবো, বাবা মায়ের আরাম হয়, শান্তি হয়, দুনিয়া আখিরাতে বাবা মায়ের কষ্ট না হয়, এইরকম ব্যবস্থা আপনি করবেন। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেন, সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেন, জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাবা মায়ের উপরে তোমার দয়ার দুইটা পাখা জড়িয়ে দাও, ছড়িয়ে দাও, বিছিয়ে দাও। বাবা মায়ের উপরে তোমার দুইটা রহমতের ডানা উঁচু করে রাখো। তারপরে আমি আল্লাহর কাছে বলো, রব্বুল আলামিন আমাকে তো বাবা মা আগলে রেখেছিলেন, ওইভাবে লালন পালন করেছিলেন। আল্লাহ আজকে আমি এই পাখা দিয়ে সামাল দিতে পারি না, আপনি নিজ কুদরতে আমার বাবা মাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবা মায়ের কথা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আমার জীবনে, আমার জিন্দগিতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আমার সবচেয়ে বেশি আদরের হবে, কে আমার সবচেয়ে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বললেন, তোমার মা। তারপরে কে? বললেন, তোমার মা। মা আছে কয়জনের? হাত নামান। নাই কয়জনের? নাই কয়জনের? মা নাই কয়জনের? আল্লাহ মাকে মাফ করে দেন, আল্লাহ মাকে জান্নাতের টুকরা দান করে দে। হাত নামান। আমার বন্ধুরা, আপনার মাকে আমি চিনি না, একটু মনে করে দেখেন, আপনাকে এর চাইতে বেশি কেউ ভালোবাসে নাই, এর চাইতে দরদি কেউ ছিল না। মা পেটে রেখেছেন, এর জন্য মায়ের কথা আল্লাহ রাসূল আগে বলেছেন। মা মায়া পেটে রেখেছেন, এর জন্য আগে বলেছেন। মা দুধ পান করিয়েছেন, এর জন্য মায়ের কথা আগে বলেছেন। মা ভূমিষ্ঠ হওয়ায় অনেক কষ্ট বেদনা ভোগ করেছেন, এই জন্য আগে বলেছেন। বহন করতে কত কষ্ট হয়েছে, এই বোঝা বহন করতে কত কষ্ট হয়েছে। এরপরে লালন পালন করেছেন মা, লালন পালন করেছেন বাবা। এক্ষেত্রে সে আল্লাহ রাসূল বাবার কথাও বলেছেন, বলছেন বাবা মা যেই সন্তানের উপরে নারাজ, ওই সন্তানের দোয়া আল্লাহর আরশে কবুল হবে না। এজন্য প্রথম নম্বরে বলেছেন ইবাদত করবে আল্লাহর, শিরক করা যাবে না। দ্বিতীয় নাম্বার কথা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার ইহসান করবে, পিতামাতার খেদমত করবে, তাদের কল্যাণ কামনা করবে, তাদের জন্য বড়টা রাখবে, অন্যের জন্য পরে ভাগ করবে। সুবহানাল্লাহ। খবর নেননি, চাকরি তো করেন, খবর নেননি, আপনি বাজার থেকে মাছ আনলেন, গোস্ত আনলেন, ফোন করে মাকে বাড়িতে জিজ্ঞাসা করেন, মা কি দিয়ে ভাত খেয়েছেন? শোনার পরে আপনি লজ্জায় বলতে পারবেন না আপনি কি দিয়া খেয়েছেন, কারণ আপনি বড় মাছ দিয়ে খেয়েছেন, আপনি শুটকি ভর্তা দিয়ে খেয়েছেন, আপনার মায়ের যেটা পছন্দ, আপনি পোলাও খেয়েছেন, মুরগি খেয়েছেন, আজকে যা খেয়েছেন আপনি বলতে পারবেন না, কারণ মা ওই খাবার হয়তো সপ্তাহ মাসের মধ্যে পায় নাই। আমার বন্ধুরা ভাবেন, ভাবেন, আপনাকে বড় করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে সর্বস্ব শেষ করে দিয়েছেন, জীবন যৌবন নিঃশেষ হয়ে গিয়েছে। এই বাবা মা এখন কবরে আছে, আপনি কত আরামে আছেন এটাও আল্লাহ দেখেন, ওনারা কত কষ্টে বা আরামে আছেন ওটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা
বাবা মায়ের জন্য যদি পাঠাইতে চাও, রাস্তা খোলা আছে, দরজা খোলা আছে। বাবা মায়ের জন্য ইবাদত করো, দান করো, সাদকা করো, আজই করো। তোমার বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচা মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। কবরে জান্নাতের বিছানা দিয়ে দিবেন, গায়ে জান্নাতের পোশাক দিয়ে দিবেন, একটা রাস্তা জান্নাতের দিকে খুলে দিবেন। আর সন্তানকে দুনিয়ায় ভালো রাখবেন, কল্যাণে রাখবেন। চাকরি, ব্যবসা, স্বাস্থ্য, সুস্থতা সবগুলোতে আল্লাহ বরকত বাড়ায় দিবেন। বাবা মায়ের প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো বাবা মায়ের প্রতি ইহসান করো। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবিজিল কুরবা, নিকট আত্মীয়ের খোঁজ খবর নাও, তাদের জন্য খরচ করো, তাদের জন্য খরচ করো, তাদের প্রতি ইহসান করো, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো। নিকট আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের ভাই, তার সাথে সম্পর্ক নাই। বানানো আত্মীয়, যার সাথে রক্তের সম্পর্ক নাই, তার সাথে গলায় গলায় খাতির এইরকম হয় কি হয় না? দলীয় কারণে ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, জায়গা জমি নিয়ে ভাই বোনের সাথে যা বিচ্ছিন্ন, বোন ভাগনা ভাগ্নি রক্তের সম্পর্ক, ভাতিজা ভাতিজি তাদের সাথে রক্তের সম্পর্ক। আল্লাহ বলেছেন রক্তের সম্পর্ক যারা রক্ষা করবে তাদের জন্য জান্নাতের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। আর রক্তের সম্পর্ক যারা বিচ্ছিন্ন করবে তাদের জন্য কোনো দায় নাই, তাদের জন্য কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিজিল কুরবা, 1 নাম্বার হলো নিকট আত্মীয়র খোঁজ খবর নিবা। খরচ লাগলেও ফোন দিতে হবে, খরচ লাগলেও হাদিয়া দিতে হবে, খরচ লাগলে গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে, তার জানাজায় যেতে হবে, দাওয়াতে যেতে হবে, দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, নিয়ে যাইতে হবে, দিয়ে আসতে হবে। নিকট আত্মীয় স্বজনের এইভাবেই খেদমত করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালিয়াতামা, ইয়াতীমদের হক আদায় করতে হবে, ইয়াতীমদের হক আদায় করতে হবে, ইয়াতীমদের ভরণ পোষণ করতে হবে, ইয়াতীমদের দেখাশোনা করতে হবে, ইয়াতীমের সম্পদ সংরক্ষণ করতে হবে। অজান্তেই 9-6 করে ভালো জিনিস মন্দ জিনিস দিয়ে পাল্টায় দেওয়া যাবে না। অবশ্যই আল্লাহ হিসাব রাখবেন। আল্লাহ তাআলা বলেন ইয়াতীম যখন বয়স প্রাপ্ত হয় তখন তার সম্পদ তাকে বুঝাইয়া দিবা, বুঝাইয়া দেওয়ার সময় সাক্ষী রাখবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদেরকে সুপাত্রী বিবাহ দিবা, সুন্দর সংসার করার জন্য চেষ্টা করবা, এই ফরজ করে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করবা। মিসকিন, মিসকিন আছে না নাই? আছে না নাই? মিসকিন যে কেউ হয় না, মিসকিন হয় ওই লোক দেখতে পরিপাটি কিন্তু অভাবের যন্ত্রণায় না খেয়ে থাকতে হয়, কম খেয়ে থাকতে হয়, চিকিৎসার অভাবে কষ্ট, লেখাপড়ায় কষ্ট, বিভিন্ন ভাবেই সে কষ্টে আছে, দ্রব্যমূল্যের দাম বেশি। এই সময় যেই পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পদ থাকা দরকার ওই পরিমাণ তার কাছে নাই। আল্লাহ তাআলা বলেন ও ধনীরা, এই নিকটতম যারা মিসকিন আছে তাদেরকে অবশ্যই হক আদায় করতে হবে, দেখাশোনা করতে হবে, মিসকিনদের তদারকি করতে হবে, মিসকিনদের সাহায্য করতে হবে। ওই জারিজিল কুরবা, নিকটতম প্রতিবেশী, প্রতিবেশী আবার আত্মীয়, এলাকার লোক আবার আত্মীয়, প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, তার হক আদায় করতে হবে। ভালো মন্দ সুবিধা অসুবিধা খোঁজ খবর নিতে হবে, দিনে রাতে সহযোগিতা করতে হবে। এরপরে নিকটতমার পরে হলো ওয়াল জারিজিল জুনুবি, দূরতম প্রতিবেশী, তার মানে আত্মীয় না, অমুসলিম হইতে পারে, অনাত্মীয় হইতে পারে, রক্তের সম্পর্কের বাইরের হতে পারে, কিন্তু প্রতিবেশী। আল্লাহ তাআলা বলেন তারও খোঁজ খবর তোমার নিতে হবে। সুবহানাল্লাহ। 10টা কথা, 10টা গুণের কথা আল্লাহ বলেছেন। ওয়াবুদুল্লাহ দিয়া শুরু করেছেন। রব্বুল আলামিন বলেন ওয়াসসাহাবিল বিল জুনুবি ওয়াসসাহাবি ওয়াসসাহিবি বিল জুনুবি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসাহিব বিল জামবি, যাদেরকে
যারা তোমার কলিগ আছে, তারা তোমার সহপাঠী, সাথে আছে, কাছে আছে, স্থায়ীভাবে চাকরি অথবা স্থায়ীভাবে ভাড়াটিয়া, ওই লোকগুলোর খবর নিতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তাদের কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে চোখ রাঙানো যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিনিস সাবিল, পথচারী মানে মুসাফির, পথচারী মানে আত্মীয়, পথচারী মানে মেহমান, পথচারী মানে অস্থায়ী, যাদের সাথে অস্থায়ী দেখা হয় একই গাড়িতে। সিট নিয়ে মারামারি লাগে কি লাগে না? গাড়ি নিয়ে মারামারি লেগে যায়, অটোর সাথে লেগে যায়, সাথে আবার যাত্রীরাও লেগে যায়, বাসের সাথে ধাক্কা লেগে যায়, নেমে দুই দল মারামারি লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এটা হতে দেওয়া যাবে না। এটা ওয়াবিনিস সাবিল, পথচারী যারা, মুসাফির যারা, মেহমান যারা, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এটা তোমার ইবাদত, তোমাকে ফরজ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কি বলেন? এই আইন মানলে দেশ ভালো হবে না খারাপ হবে? পাথর মারবে আর লাশের উপর আর পারাবে না, এগুলো করবে না। অমানুষ যারা করে আর তাদের প্রশ্রয় দ্বারা দেয়, তাদেরকে যারা খুব বাপের বেটা বলে, তারা ওই রকম, তাদের মন মানুষ সেই রকম। ইসলাম না জানার কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আমরা আহ্বান করব, ইসলামের ছায়াতলে আসেন, আবার সেই জান্নাতের সুশীতল ছায়া আপনাকে আল্লাহ তাআলা আহ্বান করছেন। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী, তোমাদের অধীনস্থ কাজের লোকেরা, তোমাদের অধীনস্থ কাজের ভাইয়েরা, বুয়ারা, তোমাদের অধীনস্থ কাজের লোকেরা, এই লোকগুলোর সাথে সুন্দর ব্যবহার করবে। তুই তামি ব্যবহার করবে না। নিকট আত্মীয় বলে, ভাই বলে, চাচা বলে, বন্ধু বলে, দোস্ত বলে, কাজের লোক বলে তুই তামি ব্যবহার করে, এইরকম আছে না নাই? তার মানে ওরা মানুষই না, ওরা কাজের লোক, ওরা মানুষই না কাজের বুয়া, ওরা মানুষই না, ওরা গরিব, ওরা মানুষই না রংপুরে, ওরা মানুষই না বরিশালী, ওরা মানুষই না দিনাজপুরি। এভাবে মানুষ চিন্তা করে, এবার মানুষ বলে কি করে ওরা মানুষই না, ওরা বিদেশি। ওই ওরা তো বিদেশি না, ওরা তো বাংলাদেশি, বলে কি বিদেশি। তার মানে আপনি বাংলাদেশি আর ওরা ভেসে আসছে মনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। এটা যেমন ফরজ, এটা না করলে যেমন তোমাকে শাস্তি দেওয়া হবে। আবার ওয়াবিনিস সাবিল, তোমার অধীনস্থ গরিব অসহায় মানুষগুলোকে যদি মূল্যায়ন না করো, তাহলেও তোমাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার জন্য কি করতে হবে তা বলে দিবেন কে? এটার জন্য কি করতে হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এটার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কিন্তু ফখরকারীকে, অহংকারীকে পছন্দ করেন না। তোমাকে অহংকার ধুয়ে মুছে ফেলতে হবে। আমিও মানুষ, গরিব মানুষ, আমারও ব্যথা আছে, মায়েরও ব্যথা আছে, আমারও আরাম দরকার, বাবারও আরাম দরকার। আমাকেও যেমন জীবন যাপন করা, স্বাচ্ছন্দ্যতা, স্বাধীনতা প্রয়োজন, এই জমিনে যারা গরিব, অসহায়, মিসকিন প্রতিবেশী, তাদেরও সুন্দর জীবন যাপন করা প্রয়োজন, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ইসলামের শাসন কায়েম করে দাও, কোরআনের শাসন কায়েম করে দাও। বন্যার পানি আসলে যেমন সব জায়গায় পানি ঢুকে পড়ে, আর কোন জায়গায় শুকনা থাকে না, ইসলামের আলো যেই যেই জায়গায় তোমরা পৌঁছায় দিবা, ওই জায়গায় অনাচার বেবিচার থাকবে না। আল্লাহর জান্নাতি ফুলগুদারা চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবখুলুনা
ইয়াবখালুনা, কিছু লোক আছে এরকম যারা বখিল। বখিল, আল্লাহ বলেছেন বখিল। বখিল বললে অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। হয়তো যারা চিনবেন না তাদের কৃপণ বললে চিনবেন, ঠিক কিনা? কঞ্জুস বললে চিনবেন, কিপটা বললে চিনবেন। আল্লাহ তাআলা বলেছেন বখিল, ওয়াল্লাযিনা ইয়াবখালুনা, কিছু লোক আছে বখিল। কি কিছু লোক আছে? কি বখিল। বখিলের বাংলা কি? কৃপণ। কিছু লোক আছে কৃপণ। ওয়ায়ামুরুনান নাসা বিল বুখলি, তারা নিজেরা কৃপণ, আরেকজনকে কৃপণই শেখায়। তারা বলে এই পথে দান করিও না, খরচ করিও না। এরা সাদাবাজ। কি বলেন? মসজিদে সাদা আছে না নাই? মসজিদে সাদা আছে না নাই? মান্থলি সাদা আছে, জুমার দিনে সাদা উঠানো হয়, ঈদগাহে সাদা উঠানো হয়। এইটা সাদাবাজি। আর সাদার টাকা না দিলে পাথর মেরে হত্যা করা, ওইটা সাদাবাজি। আসলে কোনটা সাদাবাজি? কোনটা? দুনিয়ায় কল্যাণ হয়, আখিরাতে নাজাত হয়, এইরকম পথে আল্লাহ খরচ করতে বলেছেন। এটা হলো দান, এটা হলো সহযোগিতা। যেটায় সওয়াব নাই, যেটায় গুনাহ আছে, যেটার সাথে জুলুম আছে, এইটার নাম হলো সাদাবাজি। বুঝছেন কিনা? বুঝছেন কিনা? এই মসজিদ একজন দিয়েছে না সবাই? এই মসজিদ একজন দিয়েছে না সবাই? সবাই দিয়েছে। সবার টাকা, একজনে দিয়েছে 10 লক্ষ টাকা চাঁদা, আর একজনে দিয়েছে 20 লক্ষ টাকা চাঁদা, আর একজনে দিয়েছে 20 টাকা চাঁদা, আর একজনে দিয়েছে 1 টাকা চাঁদা। এই সব কল্যাণের জন্য, সবের জন্য আল্লাহর পথে দিয়েছে। কাউকে মাইরা ধইরা আদায় করা হয় নাই। বলা হয় নাই যদি চাঁদা না দাও দোকান বন্ধ, যদি না দাও তাহলে বাড়িতে থাকবা না, যদি না দাও ভাড়া থাকতে পারবা না, যদি না দাও চেয়ার টেবিল বেচা দিতে হবে। এইরকম চাঁদা নেওয়া হলো চাঁদাবাজি। আর এগুলো আল্লাহর জন্য নেওয়া হয়, কল্যাণের জন্য নেওয়া হয়। এটা চাঁদা নয়, এটা সহযোগিতা। আল্লাহু আকবার। বুঝার বাকি আছে? বুঝার বাকি আছে? এখানে রাস্তায় পানি জমেছে, সবাই মিলে 500 টাকা করে দিয়ে এখানে বালি দিয়ে, ইট দিয়ে, খোয়া দিয়ে তারপরে রাস্তাটা উঁচা করে দেন। এটা চাঁদা নিতে হবে না? এটা কি এই চাঁদাবাজি? আর সেই চাঁদাবাজি যেটা জুলুম করে নেওয়া হয়, এক চাঁদাবাজি। সবাই মিলে একটা কাজ করা, এটার চাঁদা। আর মানুষকে কষ্ট দিয়ে সেইটা আদায় করা, এটা এক জায়গায় মিলাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক ধরনের লোক আছে, দিবা না এখানে, এখানে দিলে কোরআন কায়েম হবে, দিবা না এখানে, এখানে দিলে হুজুররা নিয়ে যাবে, এখানে দিবা না, এখানে দিলে ইসলাম তাজা হবে, এইখানে দিবা না, এখানে দিলে ইসলামী শাসন চালু হবে। কি বলেন? আমরা দিব কি দিব না? দিব কি দিব না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা বিল বুখলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক ধরনের লোক আছে বখিল। তুমি কিন্তু 10টা আমল করতে পারবে না যদি বখিল হয়ে যাও। বলেছিলাম ওই 10টা আমল করতে হলে কিভাবে করবে এটা আল্লাহ শিখিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন অহংকার করা যাবে না। এক নাম্বার কি? অহংকার করা যাবে না। 2 নাম্বার হলো বখিলি করা যাবে না। ওয়ায়ামুরুনান নাসা বিল বুখলি, যারা মানুষকে বখিল বানায় তাদের এই কাজ করা যাবে না। وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আর এক ধরনের লোক আছে আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন তা তারা গোপন রাখে। তাহলে ইবাদত করতে পারবে না। কারণ আল্লাহকে দিতে হবে, বাবা মাকে দিতে হবে, নিকট আত্মীয়কে দিতে হবে, প্রতিবেশীকে দিতে হবে, অসহায় গরিব মিসকিনকে দিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দিতে হবে। এটা পারবে না। এটা যারা বখিল হয়ে যাবে তারা পারবে না। 3 নাম্বার গুণটা হলো ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহর অশেষ করুণা, অশেষ দয়া, আল্লাহ যে তাকে স্বাবলম্বী করেছেন এটা ভিতরের খবর তো কেউ জানে না। জামা জুব্বা প্যান্ট শার্ট দেখে মনে হচ্ছে স্যারের কাছে আছে, আসলেই আছে। সে কি বলছে জানেন? এই বছরের অবস্থা এত খারাপ, মাফ করেন, যান পরে দেখা করিয়ে। তার মানে দিতে পারে, দিবে না। গোপন করলো। কি করলো? কি করলো? গোপন করলো। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহ।
আল্লাহ যাকে দিয়েছেন সে যদি গোপন করে, মিন ফাদলিহি, আল্লাহর এই করুণা, আল্লাহর এই দান, আল্লাহর এই দয়া অস্বীকার করে, তাহলে জেনে রাখো কি, ওয়া'আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। ফোন করেছে, তুমি আমার কাছে টাকার গাছ লাগাইছো নি, মাকে বলতেছে, সন্তান মাকে বলতেছে গাছ লাগাইছো নি হেনে। স্ত্রীকে বলতেছে টাকা কি গাছের পাতা, ঝাঁকি দিলেই পরে আর তুমি চাও আর আমি দিয়ে দেই, বলতেছে আহা, আপনি নিজে দুর্বলতা প্রকাশ করেন। রাখো বাবা, আসলে নাই তো, আমি হইলে আগামী দিন পাঠাবো, এই মাসে একটু কষ্ট করে চলো, আগামী মাসে ঋণটা শোধ করে নেই। মা ভালো আছি দোয়া করেন, মা ভালো আছি দোয়া করেন, আল্লাহ যেন রুজিতে বরকত দেয়। আমি কিছু টাকা নিয়ে আসবো মা, চাওয়ার আগে বলবেন, মা বুঝবে আপনার কষ্টের সুর আর কষ্টের কণ্ঠ শুনে মা মাগরিব নামাজে দাঁড়াই চোখের পানি ফেলে দিবে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যখন আমি দুধ পান করাতাম, পেটটা ভরে দুধ পান করাতাম, চেষ্টা করতাম, আল্লাহ এখন তো পাখি আকাশে উড়ে উড়ে পাখা হয়েছে, বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, আল্লাহ অর্থ সম্পদ দিয়ে, সুখ শান্তি দিয়ে আমার বাচ্চাদেরকে পেটটা ভরায় দিও, মনটা ভরায় দিও, হায়াতটা ভরে দিও, রহমত দিয়ে, তোমার দয়া দিয়ে আমার এই সন্তানদেরকে তুমি কবুল করিও। আল্লাহ রাসূল বলেন, এই মায়ের দোয়া মিস হয় না, এই মায়ের দোয়া মিস হয় না। মা বাবা একই খেতে কাজ করেছে, বাবা দিনে করেছে, রাতে মা করেছে, আর সেই সন্তান লাখপতি হয়েছে। বাবা মায়ের জন্য দিতে গেলে টাকা ভাঙতি নাই, টাকা উঠে না, পয়সা ভাঙতি নাই, পয়সা উঠে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গোপন করিও না। আল্লাহ বলছেন, আল্লাহ দিয়েছেন তা গোপন করি না, ও কৃপণ গোপন করিও না। তুমি না করতেছো, তোমার মন না করতেছে, আমি তো দেখতেছি ব্যাংকে কত আছে, পকেটে কত আছে, বাড়িতে কত আছে, তোমার সাজ সজ্জা ভোগ বিলাসের জন্য কত বড় চাহিদা আছে, আর আল্লাহর জমিনে যাদের হক আছে তোমার সম্পদে, তা পূরণ করার জন্য মনটা একবারও কাঁদে না। আমার ভাইরা, কখনো যদি ইসলামী বিধান চালু হয়, তখন কলেজ ইউনিভার্সিটিতে এই কোরআন শেখানো হবে এইভাবে, মাদ্রাসায় শেখানো হবে এইভাবে, সমাজে শেখানো এইভাবে, সচিবালয় মন্ত্রণালয় এইভাবে শেখানো হবে, যাতে মানুষ আল্লাহ মুখে হয়, আল্লাহর ভয় পাপ ছেড়ে দেয়। পাহারাদার দরকার হবে না, নিজেই পাহারাদার হয়ে যাবে। আল্লাহ আমাদের সেই দিন ফিরিয়ে দিন, আমিন। আল্লাহ আমাদের সেই দিনে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের সেই অবস্থা দেখে আল্লাহ কবুল করেন, আমিন। সেই অবস্থা দেখে যেতে পারি, আল্লাহ তাড়াতাড়ি সুদিনের ব্যবস্থা করেন, আমিন। সব মানুষগুলোকে আল্লাহ ইসলাম মুখী করেন, আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।